দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার রাষ্ট্রায়ত্ত পাটকল জেজেআই জুট মিলের ১ নম্বর গেটে। আপনারা জানেন ২০২০ সালে সরকার রাষ্ট্রায়ত্ত যতগুলো পাটকল ছিল সব পাটকলের উৎপাদন বন্ধ করে দেয় এবং পরবর্তীতে বিগত সরকার এই মিলগুলো ব্যক্তি মালিকানায় লিজ দিয়ে দেয় এবং সেই লিজের পর থেকে সেই সমস্ত কোম্পানিগুলো পরিচালনা করছে। তবে এই মুহূর্তে এইখানে যে কারণে কিছুক্ষণ আগে যশোর খুলনা মহাসড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, সেই মানববন্ধনের কারণ হচ্ছে এই জেজেআই জুট মিলের ভিতরে বেশ কয়েকটি বড় মাঠ রয়েছে, যেই মাঠে খেলাধুলার কোনো অনুমতি এই অঞ্চলের মানুষ পায় না। পাশাপাশি ১ নম্বর গেট থেকে ৩ নম্বর গেট পর্যন্ত একটি সড়ক রয়েছে যেটি সরকারি বলে আমরা জানতে পেরেছি, সেই সড়কেও যাতায়াত করতে পারে না, ফলে হাজার হাজার মানুষের দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই। এখানে যারা রয়েছেন আপনি একটু জানাবেন আপনাদের আজকে এই মানববন্ধনটা কেন ছিল, কি কি দাবি নিয়ে আপনারা এই মানববন্ধন করেছেন? আজকে আমাদের মানববন্ধনটি মূলত ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা রাষ্ট্রীয় একটি জুট মিল। এই জুট মিল ২০২০ সালে ২ জুলাই উৎপাদন বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা এই মাঠে খেলাধুলা করতাম, রাজঘাট, সাহেবপাড়া, মল্লেমতলা সহ অত্র অঞ্চলের সবাই। আর তারপরে হচ্ছে জেজেআইয়ের মধ্যে একটি মসজিদ আছে, ঐতিহ্যবাহী একটি মসজিদ। এই মসজিদে নামাজ পড়তে দিত না, কবরস্থান আছে সেখানেও যেতে দিত না। এবং এই বড় মাঠে গত ৫০ বছর ওয়াজ মাহফিল হয়েছে, সেই ওয়াজ মাহফিলটিকেও এই ৪ বছর ধরে হয় না। এবং ১ নম্বর গেট থেকে ৩ নম্বর গেট এই সড়কটি নওপাড়া পৌরসভার অর্থায়নে করা। এই সড়কটি দিয়ে সাধারণ কোনো জনগণকে চলাচল করতে দেয় না। এই সড়কটি ১৯৭০ সাল থেকেই, সে প্রিন্স করিম আগা খানের আমল থেকেই এই সড়কটি দিয়ে নদীর উপরে ৪টি ইউনিয়ন, মল্লেমতলা, নতুন রাস্তা সহ যুগনিপাশা উত্তরদি অঞ্চলের জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করত। এবং সাহেবপাড়া অঞ্চলের ওই পাশে একটা ২ নম্বর গেট আছে, ওই ২ নম্বর গেট দিয়ে শিক্ষার্থীরা চলাচল করতো, সাহেবপাড়া এলাকার মানুষ চলাচল করত। এবং আপনারা আরও অবগতি আছেন, এই রাজঘাটে 4টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা, তাদেরকে এই নদী পার হয়ে ২০-৩০ টাকা ৫০ টাকা খরচ করে তাদেরকে ঘুরে ঘুরে আসতে হয়। যদি ৩ নম্বর গেটটি খুলে দেয়, ১ নম্বর গেটটি খুলে দেয়, তাহলে তাদের যাতায়াতের একদমই সহজ পথ। এবং অযৌক্তিক কারণে আমাদের এই মিল ম্যানেজমেন্ট, বিজিএমসির আমলারা এবং উৎপাদন বন্ধ হওয়ার পরে এই আকিজ অবৈধভাবে লিজ নেওয়ার পরের থেকে শুধু বলে আমরা ডিসি স্যারের কাছে গিয়েছি, ডিসি স্যারকে বলে যে আমরা নিরাপত্তার কারণে আমরা মাঠ খুলতে পারবো না। তাহলে নিরাপত্তার মধ্যে দিয়ে তো মাল চুরি হচ্ছে, যন্ত্রাংশ চুরি হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি হচ্ছে। আপনারা তো অবগত আছেন গত 2 দিন আগে এখানে কি হয়েছে। তা আমাদের আজকে রাজঘাটবাসীর পক্ষ থেকে আজকের মানববন্ধনটা মূলত করা হচ্ছে এই রাজঘাটের সর্ব এলাকার জনগণকে নিয়ে আমরা আজকে মানববন্ধন করেছি। সকালে শিক্ষার্থীদের নিয়ে আমরা মানববন্ধন করেছি মূলত এই সড়কটা খোলার জন্য, এবং জেজেআইয়ের এই বড় মাঠে এলাকার সকল সন্তানরা যাতে এই মাঠে স্বাধীনভাবে খেলাধুলা করতে পারে, চলাচল করতে পারে এবং জেজেআই জামে মসজিদে নামাজ পড়তে পারে, এই দাবিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক এতক্ষণ ধরে শুনছিলেন, মূলত আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কিশোরেরা যে খেলার মাঠটি রয়েছে জেজেআই জুট মিলের ভিতরে, এই খেলার মাঠে তারা খেলা করতে চায়, যে কারণে প্লাকার্ড নিয়ে তারা এসে হাজির হয়েছে। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনাদের আজকে মানববন্ধন ছিল, ছোট্ট ছোট্ট কিশোরেরা এসেছে, ওদের দাবি ওই মাঠ খেলাধুলার সুযোগ করে দিতে হবে। প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? ধন্যবাদ। এই অঞ্চলের ঐতিহাসিক মাঠ জেজেআই মাঠ এবং জেজেআই স্কুল, এই অঞ্চলের ছেলেমেয়েরাই জেজেআই স্কুলে পড়াশোনা করে এবং জেজেআই স্কুলে যারা থাকতো, জেজেআইতে যারা থাকতো তারা বাইরের স্কুলে পড়তো। এই প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে ২০২০ সালের 2রা জুলাই থেকেই। এই বিজিএমসির যে সকল দুর্নীতিবাজরা আছে, এই মিল বন্ধের আগে থেকে এদের পরিকল্পনা আছে মিল বাউন্ডারির ভিতরে কোনো দেশপ্রেমিক মানুষ যাতে ঢুকতে না পারে, এবং যদি ঢুকতে না পারে তাহলে ওদের যে অসৎ উদ্দেশ্য, মূল্যবান তামা, মূল্যবান পিতল, মূল্যবান মেশিন, মূল্যবান যন্ত্রাংশ, এগুলো যাতে দেদারসে লুটপাট করতে পারে, সেই কারণেই মূলত এদের এই গেট প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। দীর্ঘদিন খুনি হাসিনা ওয়াজে থাকার কারণে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা থাকা সত্ত্বেও তারা সেভাবে বিপ্লব ঘটাতে পারে নাই। আজকে 5 তারিখের পর থেকে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল এই পাটকলগুলো যে বন্ধ করেছে, এই বন্ধ পাটকলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার যে ছাত্র এবং শ্রমিকের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যেটা অর্জিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এটি চালু করবেন। কিন্তু আজকে এই এলাকার মানুষ এবং বাংলাদেশের 25টি পাটকলের
70,000 শ্রমিক আজকে হতাশ যে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিভিন্ন আকাঙ্ক্ষা পূরণ করছে, এই পাটকলের আকাঙ্ক্ষা এখনো পূরণ না হওয়ার কারণে মানুষ আজকে হতাশ। তারপরেও আমরা এই মানববন্ধন থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করছি, আমরা আশা করি উনার নেতৃত্বেই এই পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু হবে এবং লিজ প্রথা বাতিল হবে। এই যে প্রতিবন্ধকতা সৃষ্টির মূল কারণ হচ্ছে, আপনারা গত 2 দিন আগে দেখেছেন, এর আগে আমরা মাত্র 1 পিকআপ মাল আমরা বিশেষ গোয়েন্দা সূত্রে বা গোপন সংবাদের ভিত্তিতে আমরা মিল কর্তৃপক্ষকে বলে এবং আমরা উপস্থিত থেকে এই চোরা মাল কিন্তু হাতে হাতে ট্রাক ধরা পড়েছে, আমাদের এইটি ধরা পড়েছে। এবং এর আগে শত শত গাড়ি রাস্তা দিয়ে গেছে এবং জাহাজ, বড় বড় জাহাজ 500 টন 800 টন তামা পিতল কিন্তু নদীপথে চলে গেছে। আমরা ধরার চেষ্টা করেও আমরা ধরতে পারিনি, যেহেতু সার্বক্ষণিক তো পাহারা দিয়ে। এখন এই কর্তৃপক্ষের কাছে আপনাদের মূল কি দাবি? কর্তৃপক্ষের কাছে মিল কর্তৃপক্ষের আমাদের মূল দাবি হচ্ছে এই রাস্তা আছে সরকারি। আমি যখন 2010 সালে কাউন্সিলর ছিলাম, আমি পৌরসভার ফান্ড দিয়ে আমার নেতৃত্বেই এই রাস্তায় সরকারি বাজেট দিয়ে আমরা এই রাস্তা করেছি। এই রাস্তা দিয়ে অভয়নগরের 4টা ইউনিয়নের হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী বিএল কলেজে যায়, যশোরে যায় এবং নোয়াপাড়ায় যায়, এই রাস্তা ব্যবহার করে। এবং 2 নম্বর গেট ওইটিও সরকারি রাস্তা। এই রাস্তা অবিলম্বে চালু করতে হবে। এবং এই যে খেলার মাঠ, এই খেলার মাঠ হচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য, এই অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য, যারা খেলাধুলা করে তাদের জন্য এই মাঠ ওপেন করে দেবে। মাঠ বন্ধ করার এখতিয়ার কারোরই নেই, সেটিও তারা করতেছে। সুতরাং আমরা অবিলম্বে এই মাঠ এবং রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করতে চাই। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন জেজেআই জুট মিলের 1 নম্বর গেটে যশোর খুলনা মহাসড়কে একটি বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং এই মানববন্ধনে যারা বক্তা ছিলেন তারা জানিয়েছেন অনতিবিলম্বে এই গেট থেকে 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটি খুলে দিতে হবে এবং জেজেআই জুট মিলের ভিতরে যেই মাঠটি রয়েছে সেই মাঠে স্থানীয় এলাকাবাসীর জন্য খেলাধুলা যাতে তারা করতে পারে এজন্য উন্মুক্ত করে দিতে হবে। এই দাবি এবং রাষ্ট্রায়ত্ত পাটকল যতগুলো রয়েছে সেই পাটকলগুলো চালু করতে হবে, এমন দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।